আজকে বাংলাদেশের রাজনীতিতে থমথমে যে অবস্থা আছে তার পরিসীমা এবং তার যে গতিবেগ কিছুটা হলেও শিথিল হতে যাচ্ছে। হয়তো কিছুদিনের মধ্যে নির্বাচন তসবি ঘোষণা করতে যাচ্ছে সরকার। এমনই কিছু গণমাধ্যম, কিছু ইউটিউবার এবং সবাই সেই বিষয়টা নিয়ে আলোচনা করছে। তাহলে কি 1 বছর পূর্ণ হতে যাচ্ছে? 8ই আগস্টে ডক্টর ফখরুদ্দিন স্যার ক্ষমতা আসেন। সে ক্ষমতা যখন গ্রহণ করেন তখন বাংলাদেশের অনেক সমস্যার সামনে অনেক সমস্যার সৃষ্টি হয়। যেমন কিছু আন্দোলন, প্রতিদিন আন্দোলন, একটার পর একটা কঠিন অবস্থায় সরকারকে চ্যালেঞ্জ করে অগ্রসর হতে হচ্ছে। এখন দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে একটি গভর্নমেন্ট সরকার থাকলে হয়তো পরিস্থিতিটা আরও ঠান্ডা হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতির যে রোগ, যে ক্যান্সার রাজনীতির, সেটা হয়তো সমাধান হতে পারে অথবা বড় ধরনের কোনো আক্রান্ত হতে পারে। ক্যান্সারের পরে তো আর মানুষ বাঁচে না। বাংলাদেশের রাজনীতি আপনাকে ক্যান্সারে আক্রান্ত। আমরা জানি না সেই ক্যান্সার থেকে কীভাবে বাংলাদেশ জনগণ মুক্তি পাবে, ক্ষমতায় বা কে আসবে। হয়তো দেখা যাচ্ছে বর্তমানে বিএনপির অবস্থান, যতই দলের মধ্যে কোন দল বা যত কিছু থাকুক না, দিন শেষে কিন্তু তাদের মাঠ পর্যায়ে তাদের অবস্থান অনেকটাই ভালো। কিছু সমস্যা থাকতেই পারে, ওটা প্রত্যেক দলের আছে। কেউটা ওপেনে আছে, কেউটা পিছনে আছে, কোনোটা সামনে আছে। বাংলাদেশের এই পরিপ্রেক্ষিতে যে এখন যে পরিস্থিতি বিরাজ হচ্ছে, সেটা যদি সমস্যার যে ধার প্রান্তে বাংলাদেশ আছে, সেই কাছ থেকে রক্ষা করতে হলে একটি নির্বাচনের প্রয়োজন আছে। এবং নির্বাচনটা হলে দেশের সব কিছুতে হয়তোবা ভালো হতে পারে, হয়তোবা তার চেয়ে কঠিন খারাপ হতে পারে। এটা সময় বলে। ধন্যবাদ।